সমস্ত তো জানি না, তবু আমার মনে হয়েছে যে বাদলবাবু যে সময় শ্রমজীবী মানুষের কাছে থিয়েটারকে আনতে চেয়েছিলেন, তখন এই পুঁজিবাদী যে মিডিয়াম তার যে ক্ষমতা ছিল, আর আজকের যে পুঁজিবাদী মিডিয়াম তার ক্ষমতা অনেক শক্তিশালী। অর্থাৎ উনি ভেবেছিলেন যে মানুষ যদি নাটকের কাছে না যায়, নাটককে মানুষের কাছে নিয়ে যাব, এই পর্যন্ত উনি ভেবেছিলেন। কিন্তু নাটকটাকে এনেছিলেন কত পর্যন্ত? ওই কার্জন পার্ক পর্যন্ত বা ট্রাম ডিপো পর্যন্ত, রাস্তার মোড় পর্যন্ত। কিন্তু আজকের বুর্জোয়া মিডিয়া বলছে যে ঠিকই, মানুষ যদি সিনেমা দেখতে না যায়, আমি সিনেমাকে মানুষের কাছে নিয়ে যাব, কিন্তু আপনি যত দূর গেছেন তার চেয়েও বেশি, অর্থাৎ বাড়ির অন্দরমহলে নিয়ে চলে যাবে। আজকে দেখুন বুর্জোয়া মিডিয়ামে যে অভিনয়, তা ওয়েব সিরিজ কিন্তু বাড়ির ভিতরে ঢুকে গেছে। অর্থাৎ মানুষের কাছে যাওয়ার প্রশ্নে বুর্জোয়া মিডিয়া মোর স্ট্রঙ্গার হয়ে গেছে আজকের সময়। তাহলে আজকের চ্যালেঞ্জটা কী দাঁড়িয়েছে? আজকের চ্যালেঞ্জটা কিন্তু আর কি প্রসেনিয়াম ভার্সেস নন প্রসেনিয়াম দাঁড়াচ্ছে না। আজকের চ্যালেঞ্জটা দাঁড়াচ্ছে না যে নাটক দর্শকের কাছে যাচ্ছে না, দর্শক নাটকের কাছে আসছে। আজকের চ্যালেঞ্জটা দাঁড়াচ্ছে যে ভার্চুয়াল মিডিয়া ভার্সেস লিভিং মিডিয়া। তাহলে বাইনারিটা আজকে বুঝতে হবে। তাহলে আমার প্রতিপক্ষে দাঁড়িয়ে আছে যে ভার্চুয়াল যে মিডিয়া, সে এত শক্তিশালী, সে বাড়ির অন্দরমহলে দখল নিয়েছে, সে বেডরুমের দখল নিয়েছে, শুয়ে শুয়েও দেখতে পারে মানুষ নিজের ইচ্ছে মতো দেখতে পারে। ফলে তার যে অভিনয় শৈলী, যে পুঁজিবাদী যে মতাদর্শকে পৌঁছে দেওয়া, সেইটা যেহেতু বাড়ির অন্দরমহলে পৌঁছে গেছে, ওটা ভার্চুয়ালি পৌঁছাচ্ছে, লিভিং না। আর থিয়েটার তো একটা লিভিং। তো থিয়েটার এইটাকে কীভাবে প্রতিহত করবে, কী করতে পারে? সেই জন্য আমার নিজের মনে হয়েছে যে বাদল সরকারের ভাবনাটাকে যদি একটা রেভলিউশনারি ভাবনা বলি, তাহলে আজকের আমার প্রথম প্রণিধান বিষয় হচ্ছে রেভলিউশন উইদিন রেভলিউশন। অর্থাৎ থার্ড থিয়েটারের ভিতরে থেকেই থার্ড থিয়েটারকে আরেকটু আজকের মতো করে, যেমন খেতে হতে পারে চাষিরা, কোনো কারখানার সেডে হতে পারে, যেখানেই যারা আছে শ্রমজীবী মানুষের যে অংশ কাজ করছে, মুটে মজুর, রাস্তার ধারে, আমরা সেখানে থিয়েটারকে নিয়ে যাব, এবং নিয়ে যাব আমরা একই সমতলে দাঁড়াবো। ওই যে যারা থিয়েটার দেখছেন তারা, আর যারা অভিনয় করছেন, এই স্পেস ভাবনাটা উনি ভাবলেন, এবং সেই অনুযায়ী আমরা দেখেছি ওনার যে বিখ্যাত নাটক